Microteaching is a teacher training technique which a trained teacher practice a specific teaching skill in a skill-bound classroom situation with a limited number of students and for a short duration. তাহলে আমরা বুঝলাম মাইক্রো টিচিং হচ্ছে টিচিংয়ের যে কোনো একটি স্কিল যেখানে ব্ল্যাকবোর্ডের ব্যবহার হতে পারে বা অন্য কিছু শিক্ষক প্রশিক্ষণের একটি ক্ষুদ্রায়িত ও নিয়ন্ত্রিত পদ্ধতি যার মাধ্যমে নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা অনুশীলন ও উন্নয়ন করা হয়। তাহলে মাইক্রো টিচিংয়ের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে নির্দিষ্ট একটি শিক্ষণ দক্ষতার উপর গুরুত্ব দেওয়া হয়। এরপরে শিক্ষার্থীর সংখ্যা যেখানে সীমিত সংখ্যক থাকে, পাঠদানের সময় স্বল্প থাকে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা ফিডব্যাক পাওয়া যায়, পুনঃ পরিকল্পনা বা পুনঃশিক্ষণের সুযোগ থাকে। শিক্ষণ দক্ষতা উন্নয়নের জন্য একটি কার্যকর প্রশিক্ষণ পদ্ধতি হচ্ছে মাইক্রো টিচিং। মাইক্রো টিচিং চক্রটাই হচ্ছে ঠিক এভাবে। প্রথমত আপনাকে মাইক্রো টিচিংয়ের জন্য প্ল্যান করতে হবে, পরিকল্পনা প্রস্তুতকরণ, যেখানে নির্দিষ্ট একটি দক্ষতা বা বিষয়বস্তু মাথায় রেখে সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা তৈরি করতে হয়। তারপরে গিয়ে আসছে শিক্ষাদান অর্থাৎ টিচিং, যেখানে 5-10 মিনিটের জন্য নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর সামনে পাঠদান করা হয়। এই গেল টিচিং। তারপর আসলো প্রতিক্রিয়া প্রশিক্ষক বা সহপাঠী পাঠদানের ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করেন এবং তাৎক্ষণিকভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারপর পুনঃ পরিকল্পনা, আমরা ইংরেজিতে বলতে পারি রিপ্ল্যান, প্রতিক্রিয়ার ভিত্তিতে পাঠ পরিকল্পনার প্রয়োজনীয় সংশোধন যেখানে করা হয়। তারপর হচ্ছে গিয়ে রিটিচ অর্থাৎ পুনঃশিক্ষাদান, যেখানে সংশোধিত পরিকল্পনা অনুযায়ী পুনরায় একটি শিক্ষার্থী বা অন্য দলের সামনে পাঠদান করা হয়। ফিডব্যাক, দ্বিতীয়বারের মতো পাঠদানের উপর ভিত্তি করে পুনরায় অর্থাৎ ফিডব্যাক তৈরি করা হয়। এই ব্যাপারটি আজকে অতি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসছি আমরা ম্যাক্রো টিচিং, তারপরে নিয়ে আসবো মাইক্রো এবং ম্যাক্রো টিচিংয়ের পার্থক্য। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।